সিইও হঠাৎ করে কোম্পানির সব মেয়ে কর্মীদের তার অফিসে ডেকে পাঠালো। একে একে সবার সাথে হাত মেলাতে মেলাতে সে ঘোষণা দিল কোম্পানির ভেতর থেকেই সে তার বউ খুনিয়ে নেবে। মেয়েরা সবাই খুব সেজেগুজে এলো, কিন্তু অফিসে ঢুকে দেখলো সিইও কারো মুখের দিকে একবারও তাকাচ্ছে না, শুধু হাত মেলাচ্ছে। একজনের পর একজন আসছে আর সে হাত মেলানো থামাচ্ছেই না। এই অদ্ভুত কায়দার পেছনে ছিল তার এক বিচিত্র সমস্যা। বিপরীত লিঙ্গের কাউকে ছুলেই তার সারা গায়ে চুলকানি শুরু হয়, লাল লাল র্যাশ বেরিয়ে পড়ে। কত চিকিৎসা করলো, কিছুতেই কাজ হলো না। একদিন এক সাধুটাকে বলল, এটা কোনো অসুখ না, এটা অভিশাপ। যে মেয়ে এই অভিশাপ দিয়েছে তাকে খুঁজে বের না করলে কোনো মুক্তি নেই। সিইও তখন হঠাৎ মনে করলো ঠিক 7 বছর আগে এক মেয়ের সাথে আকস্মিক একটা দেখা হয়েছিল, আর সেদিন থেকেই এই সমস্যার শুরু। সে গোটা শহর চষে ফেললো তাকে খুঁজতে, কিন্তু সিইও জানতো না সেই মেয়ে নিজের সব জাদুশক্তি হারিয়ে এখন একা 5টা বাচ্চা মানুষ করছে। ছেলে মেয়েদের খরচ চালাতে সে একটা ফেংশুই কনসালটেন্টের কাজ নিয়েছে, আর সে কল্পনাও করেনি যে কোম্পানিতে কাজ করছে তার সিইওই সেই লোক যার কারণে সে তার শক্তি হারিয়েছিল। আর সিইও তাকে চাকরি দিয়েছিল ঠিক এই কারণেই 7 বছর ধরে যে মেয়ে তাকে একা রেখেছে তাকে খুঁজে বের করতে। মেয়েটা সিইওকে চোখ বন্ধ করে সেই রাতের কথা মনে করতে বলল, আর মুহূর্তের মধ্যে নিশ্চিত হয়ে গেল যাকে সে খুঁজছে সে এই কোম্পানিতেই আছে। এদিকে বাচ্চারা মায়ের কষ্ট দেখে আর থাকতে পারছিল না, নিজেরাই ঠিক করলো বাবাকে খুঁজে বের করবে। সবচেয়ে ছোট মেয়েটা নাফিসা মায়ের মতোই জাদুশক্তি পেয়েছিল। সে সঙ্গে সঙ্গে বাবাকে খুঁজে বের করলো আর সোজা টেলিপোর্ট করে কোম্পানিতে চলে গেল। সিইওকে দেখেই দৌড়ে গিয়ে চিৎকার করে উঠল, বাবা! লোকটা হতভম্ব হয়ে হাঁটু গেড়ে বসে বলল, ভুল করছো মা, আমি তোমার বাবা না। কিন্তু নাফিসা জড়িয়ে ধরল, আর অবাক কাণ্ড, এবার কোনো অ্যালার্জি নেই। লোকটা তাকে কোলে তুলে অফিসে নিয়ে গেল। সে তবু বিশ্বাস করছে না দেখে নাফিসা নিজের মাথা থেকে একটা চুল টেনে বের করে বলল, ডিএনএ টেস্ট করাও। লোকটা তখন বুঝলো এই মেয়ে নিশ্চয়ই সেই মহিলারই সন্তান। সাথে সাথে জিজ্ঞেস করলো, মা কোথায়? ঠিক সেই মুহূর্তে মেয়েটার মা রোকেয়া হঠাৎ দেখলো তার মেয়ে সিইওর ডেস্কে বসে আছে। ছুটে গিয়ে টেনে নিয়ে চলে এলো। লোকটা সামলে উঠতে উঠতে মেয়ে গায়েব। টেস্টের রিপোর্ট আসতেই নিশ্চিত হয়ে গেল মেয়েটা তারই। সঙ্গে সঙ্গে সহকারীকে হুকুম দিল গোটা শহর তন্ন তন্ন করে মা মেয়েকে খুঁজে বের করতে হবে। রোকেয়া পাশে দাঁড়িয়ে সিইওর এই বিশাল তল্লাশি অভিযান দেখে মনে মনে হাসলো। এত টাকা আছে লোকটার, সে স্বপ্নেও ভাবেনি যে সে নিজেই সেই খোঁজার মানুষ। একটু পরেই সহকারী এসে জানালো রোকেয়ার ঠিকানা পাওয়া গেছে। সিইও সাথে সাথে ছুটল, আর ঠিক সেই মুহূর্তে রোকেয়া বাচ্চাদের কিন্ডারগার্টেনে দিতে যাচ্ছিল, আর সেখানেই দুজনের মুখোমুখি হলো।